সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার চূড়ান্ততম দিন অর্থাৎ আজকে বিজয়া দশমী এবং প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে এবছরের শারদীয় দুর্গাপূজা। আমি এই মুহূর্তে রয়েছি সিরাজগঞ্জের কেন্দ্রীয় শ্রী শ্রী মহাপ্রভুর মন্দির প্রাঙ্গণে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আমার ঠিক পিছনে আপনারা দেখতে পাচ্ছেন আজকের দিনের যে ধর্মীয় আচার অনুষ্ঠান সেটি কিন্তু শুরু হওয়ার পথে। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আজকের বিজয়া দশমীর যে পুজো সেটি কিন্তু শুরু হবে। যদিও আজকেও সকাল থেকে সিরাজগঞ্জে বৈরী আবহাওয়া, অর্থাৎ থেমে থেমে বৃষ্টি হচ্ছে, যার জন্য কিন্তু সকাল থেকে মণ্ডপে যেমনটি দেখছি যে আসলে ভক্তদের আজকের উপস্থিতি অনেকটাই কম। সেখানে মন্দিরে যারা রয়েছেন পুরোহিত, তারা কিন্তু তাদের যে প্রস্তুতি সেটি এই মুহূর্তে আচার অনুষ্ঠান শেষ করে নিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ধর্মীয় যে আচার অনুষ্ঠানের বিষয়গুলো সেগুলো কিন্তু এই মুহূর্তে শুরু হচ্ছে। সনাতন ধর্মাবলম্বীদের শাস্ত্রমতে বিজয়া দশমীর দিনে দুর্গাপূজা, দেবী দুর্গা মহিষাসুর অসুরকে বধ করেছিলেন বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে। সেটি কিন্তু সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, যার ফলে আজকে কিন্তু দুর্গতি বিনাশ করায় দুর্গতি নাশিনী দেবী দুর্গায় নাম লাভ করেন। সে শুভ শক্তির জয়ে অশুভ শক্তির পরাজয় আজকের দিনটি কিন্তু সনাতন ধর্মাবলম্বীদের সেই শিক্ষায় দিয়ে থাকেন। আজকের সারাদিনের যে ধর্মীয় আচার অনুষ্ঠান ও কর্মসূচি সেগুলোর মধ্যে রয়েছে নবমী। এটি কিন্তু আসলে গত কাল সন্ধ্যায় অর্থাৎ নবমী ও দশমীর যে সন্ধিক্ষণ, সেই সন্ধিক্ষণেই কিন্তু বিজয়া দশমীর আহ দশমী শুরু হয়েছে সন্ধি পুজোর মধ্য দিয়ে। সন্ধি পুজোর আনুষ্ঠানিকভাবে নবমীর রাতে কিন্তু এটি শুরু হয়েছে। আমরা ভোরে যেমনটি দেখছি এই মণ্ডপে পুরোহিত মন্ত্রোচ্চারণ করে দেবী দুর্গার যে বিজয়া দশমীর পুজো সেটি কিন্তু শুরু করেন। সকাল থেকেই দেবীর দর্শন ও প্রণাম করতে মণ্ডপে কিন্তু আসছেন দর্শনার্থীরা, ভক্তরা যদিও আহ সংখ্যায় অনেকটাই কম, কারণ বাইরে আসলে বৈরী আবহাওয়া এই মুহূর্তে বিরাজমান। আমরা যতটুকু জানতে পেরেছি আজকে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু দেবীকে শেষ অঞ্জলি যেটি প্রদান করা হয়ে থাকে বিজয়া দশমীর, সেটি প্রদান করার শুরু হবে। শাস্ত্রমতে দশমী পূজায় আরতি, ধূমদ্বীপ, প্রদীপ প্রজ্বলন, প্রসাদ বিতরণ হয়ে থাকে। এছাড়াও আজকে কিন্তু ভক্তেরা দেবী দুর্গার নিকট শান্তি ও কল্যাণ কামনা করবেন এবং সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস যে আজকে বিজয়া দশমীর দিনে কিন্তু দেবী দুর্গা ভক্তদের মনোবাসনা পূরণ করে থাকেন। এছাড়া দুপুরের দিকে যারা বিবাহিত নারীরা রয়েছেন সনাতন ধর্মাবলম্বীর, তারা দেবীর প্রতিমায় সিঁদুর পরাবেন। এরপর একে অপরের কপাল ও মুখেও কিন্তু সিঁদুর দিয়ে শুভেচ্ছা জানিয়ে থাকেন। এর মাধ্যমে আসলে সনাতন ধর্মাবলম্বীদের সংসারের সৌভাগ্য, দাম্পত্য সুখ, দীর্ঘায়ু, সমৃদ্ধ কামনা করে থাকেন সনাতন ধর্মাবলম্বী নারীরা। এছাড়াও বিসর্জনের আগে কিন্তু ভক্তরা একজন আর একজনকে আলিঙ্গন করবেন, প্রণাম করে মিষ্টি খাওয়াবেন। এই প্রথাকে সনাতন ধর্মাবলম্বীদের শাস্ত্রমতে বলা হয় বিজয়া সম্ভাষণ। শাস্ত্রমতে এর মাধ্যমে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় থাকে। বিসর্জনের একদম শেষ মুহূর্তে কিন্তু শেষ আরতি ও ভক্তরা ঢাকের বাদ দিয়ে ধুনুচি নাচবেন, যে পরিবেশটি ভক্তদের আবেগঘন ও উৎসব মুখর করে তুলবে। আপনি জানেন যে সিরাজগঞ্জে কিন্তু এবছরে 511টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি মণ্ডপেই কিন্তু এখন একই অবস্থা বিরাজ করছে। আজকে বিকেল নাগাদ কিন্তু বিজয়া দশমীর যে শোভাযাত্রা সিরাজগঞ্জে সেটি কিন্তু শুরু হবে, যেখানে শহরের সকল দুর্গা মণ্ডপের যে প্রতিমা সেগুলো একত্রিত করা হবে এবং সনাতন ধর্মাবলম্বীরা কিন্তু আহ, ধর্মীয় আচার অনুষ্ঠান এবং মধ্য দিয়ে আনন্দ করবেন। এটি সারা শহর প্রদক্ষিণ করে থাকে প্রতি বছরই। এবছরেও কিন্তু শহর প্রদক্ষিণের কথা রয়েছে এবং শহর প্রদক্ষিণ করে আমাদের সিরাজগঞ্জের যে শহর রক্ষা বাঁধ রয়েছে সেই শহর রক্ষা বাঁধ প্রাঙ্গণে গিয়ে কিন্তু প্রতিমাগুলো একত্রিত হবে এবং সেখানে ঢাক, উলুধ্বনি ও শঙ্খধ্বনির মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন দেওয়া হবে। শাস্ত্রমতে কিন্তু বিসর্জনের অর্থ দেবী কৈলাসে ফিরে যাচ্ছেন, তবে আগামী বছর পুনরায় ফিরে আসবেন। বিসর্জনের পর ভক্তরা দেবীর কাছে প্রার্থনা করবেন যে দেবী আবার আসবে মর্তলোকে সংসারের মঙ্গলে। আসলে সবকিছু মিলিয়ে বলা চলে আজকে শারদীয় দুর্গোৎসবের চূড়ান্ত দিন। এই দিনে কিন্তু একদিকে যেমন ভক্তদের মনে দেবীর বিদায়ের একটি কষ্ট থাকে, তেমনি কিন্তু প্রত্যেকের মনেই
কিন্তু প্রত্যাশা থাকে যে দেবী দুর্গা আবারও আগামী বছর তাদের জন্য মঙ্গল বয়ে নিয়ে আসবেন। ভক্তরা কিন্তু আজকে প্রসাদ গ্রহণ করবেন এবং ফিরবেন বিজয়ার আনন্দ আর ভ্রাতৃত্বের বার্তা নিয়ে। এবার এবছরে কিন্তু দেবী দুর্গা স্বর্গ থেকে মর্তলোকে এসেছিলেন গজে চেপে শুভবার্তা নিয়ে। এবং আজকে দোলায় আজকে বিজয়া দশমী শেষে শাস্ত্রমতে কিন্তু সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন যে দোলায় চেপে দেবী বা স্বর্গে স্বর্গে ফিরবেন। দেবীর বিদায়ের এই ক্ষণ ভক্তদের চোখে জল ঝরালেও হৃদয়ে রয়েছে প্রত্যাশা আগামী বছরে দেবী দুর্গা আবার আসবেন মঙ্গল আর শান্তির বার্তা নিয়ে, এটি কিন্তু বিশ্বাস করেন। আপনাদেরকে যদি একটু সিরাজগঞ্জের পরিবেশ জানাই, শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়েছিল শুভ মহালয়ায় দেবীকে আবাহনের মধ্য দিয়ে, এরপর ষষ্ঠীর বিহিত পূজার মধ্য দিয়ে কিন্তু শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছিল, যেটি সপ্তমী অষ্টমীতে কুমারী পুজো, নবমী তে মহাশক্তির আবাহন এবং মহাশক্তির পুজো শেষে কিন্তু আজকে বিজয়া দশমীর যে সর্বশেষ অঞ্জলি সেটি কিন্তু প্রদান করা হবে। এই দুর্গাপুজোর যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতায় আমরা সিরাজগঞ্জে যেমনটি দেখেছি 511টি মণ্ডপে কিন্তু শান্তিপূর্ণভাবে এবং শৃঙ্খলার সাথে শারদীয় দুর্গোৎসব পালন করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। এই পূজাকে উৎসব মুখর করে তুলতে, সার্বজনীন করে তুলতে কিন্তু সিরাজগঞ্জের জেলা সদর সহ সকল উপজেলাগুলোতে কিন্তু বর্ণিল আলোয় আলোকিত করা হয়েছিল, যে আলোয় কিন্তু আসলে উৎসবের আমেজ ছড়িয়েছে সর্বত্রই। আমরা দেখেছি বিভিন্ন উপজেলা, পাশাপাশি সিরাজগঞ্জের পার্শ্ববর্তী অন্যান্য জেলা থেকেও কিন্তু সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন, পাশাপাশি অন্যান্য ধর্মের যারা রয়েছে, তারাও কিন্তু এই আনন্দে শরিক হতে এসেছিলেন সিরাজগঞ্জে। বিভিন্ন প্রতিমা দেখেছেন মণ্ডপে মণ্ডপে ঘুরে। পাশাপাশি এই যে কেন্দ্রীয় মহাপ্রভুর মন্দিরটি রয়েছে, এই মন্দিরের সামনেই কিন্তু দুর্গাপূজার একটি বিশাল মেলা অনুষ্ঠিত হয়েছে, যে মেলায় কিন্তু সকল ধর্মবর্ণের মানুষ কিন্তু তাদের যে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এবং যেমনটি আমরা দেখেছি জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এই পূজা মণ্ডপগুলোতে সরকারিভাবে অর্থ সহায়তা প্রদান করা হয়েছিল। পাশাপাশি সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সাথে নিয়ে কিন্তু ধারাবাহিকভাবে পূজা মণ্ডপগুলো পরিদর্শন করেছেন। পুলিশ সুপার সেখানে উপস্থিত ছিলেন এবং শান্তি শৃঙ্খলা রক্ষায় কিন্তু সকল ধরনের কর্মকাণ্ড কিন্তু তারা আসলে আহ দেখভাল করেছেন। এর পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আমরা দেখেছি পূজা মণ্ডপগুলো পরিদর্শন করেছেন, তারা মণ্ডপে এসছেন এবং এই মণ্ডপের যে সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছে তাদের সাথে কিন্তু তারা মত বিনিময় করেছেন। আইন শৃঙ্খলার কোনো ঘাটতি রয়েছে কিনা সে বিষয়গুলো খতিয়ে দেখেছেন। সবকিছু মিলে কিন্তু আসলে বলা চলে যে সিরাজগঞ্জের শারদীয় দুর্গোৎসব কিন্তু একদম উৎসব মুখর ভাবেই পালিত হয়েছে। এ অবধি কিন্তু আমরা কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর কিন্তু আমরা আসলে এবছরে কিন্তু পাইনি। তো সবকিছু মিলিয়ে বলা চলে যে সিরাজগঞ্জের শারদীয় দুর্গোৎসব এবছর অনেকটাই জাঁকজমকপূর্ণ ছিল। ইতিমধ্যেই কিন্তু মণ্ডপে যে ভক্ত অনুরাগীরা রয়েছেন, দেবীর পৃথিবীর যে সন্তানরা রয়েছে, তারা কিন্তু আসতে শুরু করেছেন। আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে যার মতো পারছেন দেবীর জন্য ভোগ নিয়ে কিন্তু মণ্ডপে আসছেন। মণ্ডপে আসে তো সবকিছু সবকিছু মিলিয়ে বলা চলে যে এবারের একটি উৎসব মুখর, সার্বজনীন উৎসব মুখর শারদীয় দুর্গোৎসব সিরাজগঞ্জে পালিত হয়েছে। এবং আজকে বিজয়া দশমীর শোভাযাত্রা এবং বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে কিন্তু সমাপ্ত হতে যাচ্ছে এবারে শারদীয় দুর্গাপুজো। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে বিজয়া দশমীর প্রস্তুতির সর্বশেষ খবর।